যে ব্যক্তি বিভিন্ন মাধ্যমে টিয়া পাখি তাদের আছে নাকি? হ্যাঁ, কাগজ ফালাইছে, টিয়া পাখি কাটটা নেই মুখে, আর কথা বলে না, আছে নি? টিয়া পাখি, সাঁফড়ে, আরো বিভিন্ন ওয়েতে ওই কাঠের মাঝে নাড়া দিয়া বিভিন্ন ওয়েতে সেই ব্যক্তি অন্য কারো কাছে গিয়ে নিজের ভাগ্য নির্ধারণ করে, আমার আপনার নবী, আল্লাহর নবীর নাম বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। হাদিস শুনুন, عن عمران بن حسين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من تطير وتطير له أو تكهن أو تكهن له أو سحر أو سحر له ومن أتى كاهنا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি কোন পাখি উড়িয়ে ভাগ্য নির্ধারণ করে অথবা ভাগ্য নির্ধারণ করার জন্য কারো কাছে যায়, একজনে করে আর যে ব্যক্তি যে করে তার কাছে বলেন না, আরো জোরে বলেন, বুঝেন নাই? ভাগ্য নির্ধারণ যাতে পাখি উড়াইতেছে সেও নবীর উম্মত নয়, আর যে গিয়ে বলছে আমার তো একটু দেখেন সেও নবীর উম্মত। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায়, যে ব্যক্তি গণকের কাছে যায় এবং যে ব্যক্তি গণনা করে, আমার দিকে তাকান, কি বলছি বলেন, আর ধরে বলেন, আর ধরে বলেন, যে ব্যক্তি গণনা করে, যে ব্যক্তি বেশভূষা নিয়ে বসে রয়েছে, ভাবসাব হেতার আলাদা, সেও নবীর উম্মত নয়, আর যে তার কাছে গেছে নবী বলেন এও আমার উম্মত। আছে নাকি বাংলাদেশে? দাগন বিয়াতে নাই, বুকে আছে, শরীরে নাই, ঢাকা আছে, বাংলাদেশে নাই, কলিকাতা আছে, ভারতে নাই, কিয়া ওরে, হ্যাঁ, কি নাই, ক নাই, বুকে আছে, শরীরে নাই, কলিকাতা আছে, ভারতে নাই, ঢাকা আছে, বাংলাদেশে নাই। তো ঢাকা লিখতে ক আছে, বাংলাদেশ লিখতে ক নাই, কলিকাতা লিখতে ক আছে, ভারত লিখতে ক নাই, বুক লিখতে ক আছে, শরীর লিখতে ক কি নাই, বলেন না? এখন আপনারা বলেন বাংলাদেশে আছে, দাগন বিয়াতে, ঠিক আছে। যে ব্যক্তি গণনা করে এবং যে গণনা করার জন্য যায়, আল্লাহ নবী বলেন উভয় কি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা, যে ব্যক্তি গণকের কাছে যায় এবং গণক যে কথা বলেছে সেই কথাকে বিশ্বাস করে নিয়েছে, সে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করেছে সেটাকে সে অস্বীকার করেছে, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি আর বিস্তারিত বলার কিছু আছে? আরো জোরে বলেন আছে? তাহলে সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, আর মনে মনে একটু ভেবে দেখুন নিজের দ্বারা এরকম কোনো কিছু কখনো হয়েছে কিনা। আবার মনে মনে আবার ভাবিয়েন না উমুকের কাছে কালকে আবার যাওয়ার নিয়ত করে রাখছেন কিনা। এরকমও যদি হয়ে থাকে তাহলে এই মুহূর্তে তাওবা করেন যে অতীতের জন্য আল্লাহ ক্ষমা চাই, ভবিষ্যতে আমি আর কারো কাছে যাব না। আপনারা আমাকে আওয়াজ করে বলেন, ভাগ্যের ভালো এবং মন্দ এটা জানে কে? আরো জোরে বলেন কে? আমাদের ঈমানের মধ্যে আমরা পড়েছি এইভাবে, ছোটবেলায় মুক্তব আপনারা পড়ছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল, এরপর বলেন ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদিরে ভালো এবং মন্দ যা আছে আমি এটার উপর বিশ্বাস স্থাপন করলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার নির্ধারিত হয়ে গেছে, এটা অন্য কারো কাছে আর এটার ব্যাপারে কোনো দায় দায়িত্ব কারো কাছে নাই। সুতরাং আমরা এই সব বিষয়ে আমরা সচেতন থাকবো। আল্লাহর নবী বলছেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।